কুষ্টিয়ার কুমারখালীতে জমে উঠেছে ঈদের কেনাকাটা। অন্যান্য পোশাকের মধ্যে বিশেষভাবে গুরুত্ব পাচ্ছে ঐতিহ্যবাহী তাঁত পণ্য। নানা কারণে পিছিয়ে পড়া তাঁত শিল্পে লেগেছে ব্যস্ততার ছোঁয়া। বাজারে তাঁতের পণ্য চাহিদা এভাবে বাড়তে থাকলে এগিয়ে যাবে শিল্পটি। কয়েক হাজার শ্রমিক ও তাদের পরিবার নির্ভরশীল এই শিল্পের উপর। ঐতিহ্যবাহী তাঁত শিল্পকে ধরে রাখতে নানা পদক্ষেপ নিয়েছে তাঁত বোর্ড। কুষ্টিয়ার প্রতিনিধির পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক প্রতিবেদনে দেখুন বিস্তারিত। সারা বছর ঝিমিয়ে চললেও ঈদের আগে বেশ জমে উঠেছে কুষ্টিয়ার কুমারখালীর তাঁত পণ্যের বাজার। স্থানীয় সহ আশপাশের জেলা থেকেও আসছেন ক্রেতারা। ওই বাইরের বাজারে যে দামে পাওয়া যায় তার চাইতে মিনিমাম একটা লুঙ্গি প্রতি বা একটা গামছার প্রতি মিনিমাম 30 টাকা 50 টাকা কম পাওয়া যায়। দাম এখন ছাড় দিছে, মূল্য ছাড় বেশ ভালোই। ঐতিহ্যবাহী তাঁত পণ্যের সুনাম রয়েছে দেশ ও দেশের বাহিরে। বিশেষ করে লুঙ্গি, গামছা, বিছানার চাদরের কদরও রয়েছে দীর্ঘদিন ধরে। দাম একই, দাম কমানো মানে এক একটা বেডশিটের প্রতি 150 টাকা করে কমাইছে। কুমারখালীর এমনি কাপড়ের জন্য বিখ্যাত, বিশেষ করে বেডশিটের জন্য, লুঙ্গির জন্য। পুরো জেলা জুড়ে ছোট বড় প্রায় 3,500 তাঁতের কারখানায় কর্মরত 7,500 পরিবার। বেচাকেনা বৃদ্ধি পাওয়ায় তারাও খুশি। দামে সাশ্রয় এবং খুব সুন্দর এবং ব্যবহার করতে ভালো আর কি, এই জন্য আমরা এখানে। ধরেন আমাদের ঈদের সামনে এখন যাই কাজকর্ম হচ্ছে, এরকম কাজকর্ম সবসময় হলে পরে আমরা একরকম চলতে পারি। কাজ কাম খুব বেশি, ভালোই হচ্ছে, লাভও বেশি, ইনকামও বেশি। তাঁত শিল্পের সাথে জড়িত কারখানার মালিক এবং ব্যবসায়ীরা বলছেন, বেচা কেনার এই ধারাবাহিকতা অব্যাহত থাকলে আবারও ঘুরে দাঁড়াবে তাঁত শিল্প। কাজের অনেক ব্যস্ততা, বেচা কেনা ভালো, কাপড়ের চাহিদা ভালো, এই জন্য আমাদের কাজকর্ম এখন বেশি হচ্ছে। আগের তুলনায় এখন বর্তমান বেচা কিনা মোটামুটি মনে হচ্ছে ভালো একটু হচ্ছে। আমরা কিছুটা মূল্য ছাড় দিচ্ছি, তোয়ালে, চাদর, বেডশিট। যদি এইভাবে চলতে থাকে তাহলে পরে ইনশাল্লাহ আমাদের ব্যবসা বাণিজ্য আবার আগের মতো ঘুরে দাঁড়াতে পারবো। ক্ষুদ্র ঋণ ও পরামর্শ প্রদান এবং বাজারজাতকরণে নানা ধরনের সহযোগিতা করছে তাঁত বোর্ড। এত পরিমাণে গ্রাহক কিনতেছে, যার ফলে কি হয়েছে, আপনি তাঁতি থেকে শুরু করে সবার ভিতরে এই প্রভাবটা পড়েছে। যার কারণে তাঁত বোর্ডও পাশে আছে। তাঁত বোর্ড বিভিন্ন রকম সুযোগ সুবিধা দিচ্ছে, আপনার পরামর্শ থেকে শুরু করে তাঁত ঋণ দিয়েছে এবং বাজারজাতকরণের জন্য সুবিধা দিচ্ছে। এক সময়ের আন্তর্জাতিক বাজার থাকলেও এখন তা শূন্যের কোঠায়। ঐতিহ্যবাহী এই তাঁত শিল্পকে টিকিয়ে রাখতে হলে প্রয়োজন সরকারি পৃষ্ঠপোষকতা। এসএটিভি নিউজ ডেস্ক।